খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড উদ্ভিদ শীঘ্রই মানুষের দুধের শর্করা তৈরি করতে পারবে, যা শিশুদের স্বাস্থ্যকর এবং আরও সাশ্রয়ী করে তুলবে। প্রায় 75% শিশু তাদের প্রথম 6 মাসে মাতৃদুগ্ধ পান করে এবং এটাকে একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানোর পরিপূরক হিসেবে ধরা হয়। যদিও এই সূত্রগুলি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে, তবুও মানুষের বুকের দুধে পাওয়া প্রায় 200 প্রিবায়োটিক চিনির অণুগুলির অভাব রয়েছে, যা রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধির চাবিকাঠি। যেহেতু এই শর্করাগুলির বেশিরভাগই সংশ্লেষিত করা কঠিন, তবুও বর্তমান সূত্রগুলি বুকের দুধের সম্পূর্ণ পুষ্টির প্রোফাইল প্রতিলিপি করতে ব্যর্থ হয়েছে বারবার। এবার ইউসি বাকলে এবং ইউসি ডেভিসের গবেষকরা এই গুরুত্বপূর্ণ শর্করা তৈরি করতে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টের মাধ্যমে এই ব্যবধান পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন, যা হিউম্যান মিল্ক অ্যালিগোস্যাকারাইডস বা HMO নামে পরিচিত। তাদের গবেষণা সম্প্রতি নেচার ফুড জার্নালে প্রকাশিত হয়েছে। একটি স্বাস্থ্যকর, আরও সাশ্রয়ী মূল্যের শিশু সূত্র তৈরি করতে এটা সাহায্য করতে পারে। উদ্ভিদ হলো এই অভূতপূর্ব জীব যা আমাদের বায়ুমণ্ডল থেকে সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সেটার মিশ্রণে শর্করা তৈরিতে ব্যবহার করে। এবং তারা কেবল একটি চিনি তৈরি করে না, তারা সাধারণ এবং জটিল শর্করার সম্পূর্ণ বৈচিত্র্য তৈরি করে, বলছেন গবেষণা সিনিয়র লেখক প্যাট্রিক সি, উদ্ভিদ ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ইউসি বাকলে ইনোভেটিভ জিনোমিক্স ইনস্টিটিউটের একজন তদন্তকারী বলা যেতে পারে। ওনারা বলছেন, আমরা ভেবেছিলাম যেহেতু গাছগুলিতে ইতিমধ্যেই এই অন্তর্নিহিত চিনি বিপাকে রয়েছে, কেন আমরা মানুষের দুধের অ্যালিগোস্যাকারাইড তৈরি করার জন্য এটিকে পুনরায় রুট করার চেষ্টা করি না। সমস্ত জটিল শর্করা মানব দুধের অলিগোস্যাকারাইড সহ সরল শর্করার বিল্ডিং ব্লক তৈরি করতে পারে বা করে, যাকে বলা হয় মোনোস্যাকারাইড, যেগুলিকে একত্রে সংযুক্ত করা যেতে পারে একটি বিস্তৃত শৃঙ্খল এবং শাখাযুক্ত চেন তৈরি করতে, যা মানুষের দুধের অলিগোস্যাকারাইডগুলিকে অনন্য করে তোলে। তা হলো এই অণুগুলিতে পাওয়া সহজ শর্করাকে একত্রে সংযুক্ত করার জন্য নির্দিষ্ট সংযোগ বা নিয়ম। মানুষের দুধের অলিগোস্যাকারাইড তৈরি করার জন্য উদ্ভিদকে বোঝাতে অধ্যয়নের প্রথম লেখক কলিন বার্নাম এনজাইমগুলির জন্য দায়ী জিনগুলিকে ইঞ্জিনিয়ারিং করেছেন, যা এই নির্দিষ্ট সংযোগগুলি তৈরি করছে। ইউসি ডেভিসে ড্যানিয়েলা বারিল, ডেভিড মিলস এবং কালিটো লেব্রেলার সাথে সহযোগিতায় তিনি তামাকের নিকটাত্মীয় নিকোটিয়ানা বেনথামিয়ানা উদ্ভিদে জিনগুলির প্রবর্তন করেছিলেন। জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদগুলি একই ধরনের সংযোগের ধরন সহ অন্যান্য জটিল শর্করার সাথে 11টি পরিচিত মানবদেহের অলিগোস্যাকারাইড তৈরি করেছে। আমরা মানুষের দুধের অলিগোস্যাকারাইডের 3টি প্রধান গ্রুপ তৈরি করেছি, সি বলছেন। আমাদের জানা অনুযায়ী কেউ কখনো প্রমাণ করেনি যে আপনি এই 3টি গ্রুপ একই সাথে একটি জীবের মধ্যে তৈরি করতে পারেন। বার্নাম বেনথামিয়ানা উদ্ভিদের একটি স্থিতিশীল লাইন তৈরি করতে কাজ করছিলেন, যা LNFP1 নামক একক মানবদুধের অলিগোস্যাকারাইড তৈরির জন্য অল্টিমাইজ করা হয়েছিল। LNFP হলো একটি 5 মোনোস্যাকারাইড দীর্ঘ মানবদুধের অলিগোস্যাকারাইড, যা সত্যিই উপকারী বলে মনে করা হয়, কিন্তু এখনও পর্যন্ত মাইক্রোবিয়াল গাজন করার ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করে স্কেলে তৈরি করা যায় না, বলছেন বার্নাম, যিনি ইউসি ডেভিসের স্নাতক ছাত্র হিসেবে কাজটি সম্পন্ন করেছিলেন। ওনারা বলছেন, আমরা ভেবেছিলাম যে আমরা যদি এই বৃহত্তর আরও জটিল মানবদুধের অলিগোস্যাকারাইডগুলি তৈরি করা শুরু করতে পারি, তবে আমরা এমন একটি সমস্যা সমাধান করতে পারি যা বর্তমান শিল্পে একটা বিশাল বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।